আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশে মোটামুটি সব গণমাধ্যমে মূলধারা যত গণমাধ্যম আছে সব গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, পাবলিশ করেছে তারা যে সৌদি ভিসা স্থগিত আছে, ওয়ার্ক ভিসা। এর আগে তো আপনার ফ্যামিলি ভিসা বা এগুলো তো আগে স্থগিত করা আছে। নতুন করে শুধুমাত্র হজ মৌসুমকে কেন্দ্র করে 1 মাস বন্ধ থাকবে। মোটামুটি জুন মাসটা বন্ধ থাকবে, এরকম প্রকাশ সংবাদ মোটামুটি আমি সব চ্যানেলে আমি দেখছি যে এই সংবাদটা খুব গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে। আসলে বাস্তবতা কি, সত্যি কি আসলে পুরো 1 মাস হজ মৌসুমে 1 মাস কি ওয়ার্ক ভিসা বন্ধ থাকবে কিনা, এটা আসলে এটা কনফার্ম করে বলাটা এখনই কঠিন। কারণ মিডিয়াগুলো আসলে ওরা সব মিডিয়াগুলো ম্যাক্সিমাম মিডিয়াগুলো আমি সংবাদ দেখলাম খুব ট্রেডিশনাল সংবাদ, অর্থাৎ কোনো একটা মিডিয়া প্রথম পাবলিশ করছে ওটাকে ধরে সব মিডিয়াই এটা মানে ফলো করে প্রকাশ করতেছে যে সৌদি ওয়ার্ক ভিসা 1 মাসের অন্তত 1 মাসের জন্য বন্ধ আছে, স্থগিত আছে। পরবর্তীতে হয়তো খুলতে পারে, সেটা সৌদি সরকার আসলে সিদ্ধান্ত নিবে। বাস্তবতা আসলে এই ধরনের একদম অ্যাকুরেট ইনফরমেশন আসলে কোথাও থেকে আমি পাইনি। ঠিক আছে, এটা সৌদি শ্রম মন্ত্রণালয় থেকেও বা এই ধরনের কোনো ওরা ঘোষণা দেয়নি, যদি ওরা দেয় না, এগুলো অনেক ক্ষেত্রেই দেয় না। কারণ আপনারা হয়তো বা জানেন, প্রায় এটা বেশ কিছুদিন ধরেই আপনার নতুন ভিসা ওঠা বন্ধ আছে, অর্থাৎ নতুন নতুন করে ভিসা উঠতেছে না, ওকালা হচ্ছে না। এটা আপনার হয়তো অনেকেই জানেন, এটা সত্য। নতুন করে বর্তমানে প্রায় এটা লাস্ট 2-3 সপ্তাহ ধরে আপনার নতুন ভিসা উঠতেছে না, ওকালা হচ্ছে না, এটা সত্য। ঠিক আছে, বাট যাদের হাতে ভিসা আছে তারা ভিসা করতে পারবে না, এটা মনে হয় সত্য না। ঠিক আছে, এটা আমি কনফার্ম না। কারণ আমি আজকেও মানে আমাদের আজকেও কিন্তু ভিসা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আজকে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত, আমি যতটুকু জানি 4 তারিখ পর্যন্ত এম্বাসি ভিসা দিবে। তারপরে হলো কুরবানির ছুটি থাকবে, আশা করি কুরবানির পরেও আপনার ভিসা পাবেন। ঠিক আছে, আশা করি। অন দ্য প্রসেস যারা আছেন, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। কারণ এই ধরনের সংবাদগুলো যখন আসে আসলে এটা আসলে যাচাই বাছাই করা হয় না, অনেক ক্ষেত্রে করা হয় না। আমরা মাঝখানে যারা কাজ করি এরা বিপদে পড়ে যাই। ঠিক আছে, কারণ হলো এখানে আমার অনেকগুলা, শুধু আমার নয় সব এজেন্সিরই কিন্তু অনেক পাসপোর্ট জমা আছে, অনেকের অন দ্য প্রসেসে আছে, আমাদের পেমেন্ট নিতে হবে, ভিসা দিতে হবে। তো যখন আপনার এই সংবাদগুলা আসতেছে, ঠিক আছে, দেন কিন্তু আপনার যাত্রী যারা আছে তাদের কানে বা নলেজ যখন এগুলো যাচ্ছে, তারা কিন্তু পিছায় যাচ্ছে যে ভাই ভিসা তো বন্ধ আছে, আপনার কীভাবে ভিসা দিবেন। আমরা দেন ঝামেলায় পড়ে যাই, এটা আসলে আপনাদের বোঝানো যাবে না। ঠিক আছে, এজন্য আমি বলতে চাই ভিসা পাবেন অন দ্য প্রসেসে। আপনারা যারা আছেন ইনশাল্লাহ আমরা যা বলি তাই করেন, আপনারা ভিসা পাবেন, এটা নিয়ে ওয়ার্ড হওয়ার কিছু নাই। মেনলি যাদের সব কিছু প্রসেসিং কমপ্লিট আছে, মেডিকেল করা আছে, আপনারা ঠিকভাবে আপনারা ফিঙ্গার টিঙ্গার যেগুলো আছে এগুলো করেন, ইনশাল্লাহ ভিসা হবে, এটা নিয়ে ভয় নেই। যাদের অন দ্য প্রসেসে যেগুলো আছে সেগুলো ভিসা হবে না, এইটার অ্যাকুরেট ইনফরমেশন আমি কোথাও পাইনি। হয়তো বা কিছুদিন বন্ধ থাকতে পারে হয়তো বা হজ মৌসুমের এটা রাফলি 2 সপ্তাহ মতো। অর্থাৎ এখন তো কুরবানির কুরবানি তো ভ্যাকেশনে চলে যাবে প্রায় 2 সপ্তাহ। দেন লাস্টে মে মাসের জুন মাসের লাস্টে হয়তো 2টা উইক হয়তো বা বন্ধ থাকতে পারে, বাট নট শিওর। ঠিক আছে, তবে আমার ব্যক্তিগত যেটা মতামত, আমার ধারণা এটা সমস্যা হবে না। যেগুলো অন দ্য প্রসেসে আছে এদের ভিসা হবে। ঠিক আছে, যারা ইতিমধ্যে মেডিকেল করছেন, যাদের হাতে ভিসা আছে ভিসা দিতে পারবে, এটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কিছু নাই। তো প্রিয় দর্শক, এজন্য বলবো আসলে যাদের অন দ্য প্রসেসে আছে তারা পিছিয়ে যায় না, ভিসা হবে। ঠিক আছে, নতুন করে যাদের আমার তো ম্যাক্সিমামই কাজই হলো ডেলিগেটের মাধ্যমে। যারা সিলেকশন হয়েছে আপনার ঈদের পরে মেডিকেল করেন, ইনশাল্লাহ আমি ভিসা দেবো ভাই, ভিসা পাবেন। যাদের হাতে ভিসা আছে তারা ভিসা করতে পারবে, এটা আপনি কনফার্ম থাকেন। ঠিক আছে, যাদের হাতে ভিসা আছে তারা কনফার্ম থাকেন যে ভিসা পাবেন। আর হলো নতুন করে ভিসা ওকালা হচ্ছে না, এটা সত্য। ঠিক আছে, এটা লাস্ট কিছুদিন ধরে নতুন করে ভিসা ওকালা হচ্ছে না। আর হলো সৌদি সৌদি আসলে শ্রম মন্ত্রণালয় থেকে কোনো কিছু পরিষ্কার করে বলে না, যদি এগুলো বলে দেন আমরা এটা কনফার্ম হতে পারি। ঠিক আছে, এখন বাংলাদেশে মোটামুটি সব গণমাধ্যমে আমি দেখছি এটা প্রকাশ করছে। বাইরের কিছু মিডল ইস্টের কিছু গণমাধ্যমে এটা পাবলিশ করা হয়, মেনলি প্রথমেই তারা পাবলিশ করে।
মিডল ইস্টের কিছু গণমাধ্যম এগুলো মেইনলি প্রথম পাবলিশ করে, দেন বাংলাদেশে ওইটা দেখি বাংলাদেশের গণমাধ্যমগুলো এগুলো প্রকাশ করছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।